সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি বুরহানুদ্দিন বিএস মাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে প্রতিনিয়ত কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো আমরা অতি সহজে আমাদের সূত্র মুখস্থ করা ছাড়া কীভাবে আমরা প্রশ্নটা বুঝে শুনে আনসার করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা ক্লাসটা দেখব। দেখেন, আমাদেরকে বলছে ত্যাগ অনুপাতের কথা। অবভিয়াসলি হয়তো এখানে ত্যাগ অনুপাত বের করতে বলেছেন। আমরা একটা পড়ে দেখি। সোহান ও সোহাগ দুজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত 7:5। তার মানে সোহান এবং সোহাগ একটা অংশীদারের ব্যবসায়ী অংশীদার, তারা তাদের লাভ লোকসান 7:5 অনুপাতে বন্টন করে নেয়। যেহেতু আগে থেকে নেয় সেটা হচ্ছে পুরাতন অনুপাত, তাহলে পুরাতন অনুপাত 7:5। দেন এরপর বলছে তারা সোনিয়া নামক একজন নতুন অংশীদার হিসাবে গ্রহণ করেন। তার মানে সোনিয়া নামক কোনো একজন ব্যক্তিকে তারা নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেছে এবং গ্রহণ করার পরে 5:3:2 অনুপাতে মুনাফা বন্টনে চুক্তিবদ্ধ হয়। তার মানে সোনিয়াকে তারা যখন নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেছে, বর্তমানে তারা তাদের লাভ লোকসান 5:3:2 অনুপাতে বন্টন করে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে বর্তমানে যেহেতু নিচ্ছে, এটা হচ্ছে নতুন অনুপাত 5:3:2। ওকে, এখন কি বলেছে দেখেন, বলা হচ্ছে সোহান ও সোহাগের ত্যাগ অনুপাত কত। তার মানে দেখেন, আমরা দুজনে আগে যা ভাগ করে নিতাম, এখন তা ভাগ করব কয়জনে? 3 জনে। অবভিয়াসলি তার মানে আগে যা পেতাম তার চেয়ে এখন কি পাবো? কম পাবো। এটাকে বলে ত্যাগ অনুপাত। এখন ত্যাগ অনুপাত তারা ছেড়ে দিয়েছে কত? সোহান এবং সোহাগ আগে যা পাইতেন ওখান থেকে কতটুকু অংশ সোনিয়াকে ছেড়ে দিয়েছেন। তাহলে ছেড়ে দিয়েছেন বলতে কি বোঝাচ্ছে? তার মানে এখন কম পাচ্ছে, আগে অবভিয়াসলি বেশি পেত। তাহলে যেহেতু আগে বেশি পেত, তাহলে আগেরটা বড় লাভের অংশ আর এখন একটা ছোট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সোহানেরটা করি। ওকে, সোহানেরটা করি। এখন সোহান আগে কোনটা পেত? আগে বেশি পেত, তাহলে আগেরটা বড় সংখ্যা, তাহলে যেটা বড় সেটা আগে লিখবো। ওকে, তাহলে আগে পেত কত? দেখেন 12/7 সোহান পেত 12/7 আগেরটা, তাহলে আগেরটা বড় আর এখনেরটা যা পাচ্ছে ওটা হচ্ছে আগের চেয়ে কম। তাহলে এখন যা পাচ্ছে, আগে যেটা পাইতো ওটা থেকে যদি এখন একটা বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানে কতটুকু অংশ সোনিয়াকে ছেড়ে দিয়েছে ওটা বের হয়ে যাবে। তাহলে কি করব? মাইনাস করব। তাহলে এখন পাচ্ছে কত? দেখেন 10/5 10/5। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, দুইটা হর আছে 12 এবং 10, এখানে একটা লসাগু নিতে হবে। লসাগু হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে উভয় হর দ্বারা কি চাই? ভাগ চাই। তাহলে লসাগু নেওয়ার ক্ষেত্রে এই উভয় হরের মধ্যে যেটা বড় সংখ্যা ওটা দিয়ে আমরা শুরু করব 12। তাহলে 12কে 12 দিয়ে যায়, 10 দিয়ে যায় না, তাহলে এটা লসাগু হবে না। 12কে ডাবল করি, তাহলে 24, 24কে 12 দিয়ে যায়, 10 দিয়ে যায় না, তাহলে এটাও হবে না। 12কে 3 ডাবল করি, 3 12 36, 36কে 12 দিয়ে যায়, 10 দিয়ে যায় না, তাহলে এটাও হচ্ছে না। 12কে 4 ডাবল করি, 4 12 48, 48কে 12 দিয়ে যায়, 10 দিয়ে যায় না, তাহলে ওটাও হচ্ছে না। 5 12 60, 60কে 12 দিয়েও যায়, 10 দিয়েও যায়, তাহলে 60 হচ্ছে আমাদের লসাগু। সো লসাগু নিলাম। এখন 60কে আমরা হর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 12 দিয়ে 60কে যদি ভাগ করি 5, 5 দিয়ে 7কে গুণ করলে লবকে গুণ করব, তাহলে 5 7 35। মাইনাস আছে, এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপরে দেখেন 10 দিয়ে 60কে ভাগ করলে 6, 6 দিয়ে যদি 5কে গুণ করি 5 6 30। তাহলে আমাদের আনসার বের হলো কত? এটা 60/5। দেন আমরা সোহাগেরটা বের করি। সোহাগ, দেখেন সোহাগ আগে কত পেত? 12/5 12/5। তাহলে আগেরটা বড় ছিল, এখন যেটা পাচ্ছে ওটা মাইনাস করে দিলে মাঝখানে অংশটা বের হয়ে যাচ্ছে, কতটুকু ছেড়ে দিয়েছে, তাহলে মাইনাস। তাহলে এখন পাচ্ছে কত? 10/3। ওকে, তাহলে দুইটা হর যেহেতু আগের মতো সেম, তাহলে লসাগু হচ্ছে কত? 60। তাহলে 60কে যদি 12 দিয়ে ভাগ করি কত? 5, 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25। মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম। 60কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত? 6, 300 কত? 18। তাহলে দেখেন আনসার কত বের হইল? 60। তাহলে 25 থেকে 18 গেলে কত বের হয়? 7। ওকে, তাহলে দুইটার হর যেহেতু সেম, তাহলে হর লিখতে হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি 5:7। তাহলে এটাই হচ্ছে সোহান